হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তবে বেশ ভালো বলবো না, কারণ একটু ঠান্ডা লেগেছে, মানে গলাটার একেবারেই খারাপ অবস্থা। তো যাই হোক, এই ব্লগটা হচ্ছে শনিবারের। তো শনিবারে শ্যুট করেছিলাম, তো সেই ব্লগটার এডিটিং করাই ছিল। ভয়েস না দেওয়ার কারণে কিন্তু পাবলিক করতে পারিনি। তো সেই জন্য কিন্তু আজকে একটু সুযোগ পেয়ে আজকে কিন্তু ভয়েস দিতে বসে গেছি। তো শনিবারে দেখো, ঘুম থেকে উঠেই তো বাসি কাজকর্ম টুকটাক করে নিয়েছি। তারপর দেখো, এই যে উনুনটাকেও আজকে মুছে নিয়েছি, কারণ শনিবার, আর শনিবারে তো আমরা নিরামিষ খাই। তো সেই জন্য কিন্তু উনুনটাকেও মুছে নিয়েছি। তো এরপর দেখো, আমাদের গাছে থেকে বেশ কিছুটা শিম নিয়ে আসা হয়েছিল। তো দেখো, একটু আগে তো নিয়ে আসা হলো শিমগুলো। তো সেই শিমগুলো দেখো এতটাই টাটকা, মানে এখনই তুলে নিয়ে আসা হলো, সেই জন্য এত টাটকা। তো এই টাটকা টাটকা জিনিস সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এরপর দেখো, এই যে ছেলে কিন্তু একটু দেরি করেই এখন ঘুম থেকে উঠছে, কারণ এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা রয়েছে, তো সেই জন্য কিন্তু দেরি করে উঠছে। তো সেই কারণে বিছানাটা তুলতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু এই যে বিছানাটাকে বেশ ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে, সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো যাই হোক, বিছানা কিন্তু আমার গোছানো হয়ে গেছে, আর এখন কিন্তু এই যে ঝেড়ে ঝুড়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এরপর কিন্তু এই যে এখনও চা খাওয়া হয়নি। এখন কিন্তু মোটামুটি বেশ ভালোই বেলা হয়ে গেছে, আর ঠান্ডার কারণে কিন্তু চা খাওয়াও একটু দেরি হয়ে যাচ্ছে, রান্নাবান্নাও তো দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো এই যে আজকে লাল চা করে নিচ্ছিলাম, তো তেজপাতা দিয়ে আর আদা দিয়ে। তো লাল চা খেতে আমার বেশ ভালোই লাগে। তো লাল চাটাও ভালো লাগে, আবার দুধ চাও মাঝে মাঝে খেতে ইচ্ছে হয়, তখন দুধ চাই করে খাই। তো যাই হোক, দেখো চা করে আমি কিন্তু খেতে বসে পড়েছি চা। তো এখানে দুটো পাউরুটি নিয়ে নিয়েছি, আর ঘরে ছিল কলা, তো কলাও কিন্তু নিয়ে নিয়েছি। তো চলো এখন কিন্তু চাটা খেয়ে নেব। আর এদিকে দেখো, এই যে আজকে তো শনিবার, উনুনটাকে তো লেপেইছি। তো উনুনটাকে কিন্তু ধরিয়েও নিয়েছি। এখন কিন্তু প্রায় উনুনটা শুকিয়ে গেছে, কারণ অনেক সকালবেলাতে ঘুম থেকে উঠে উনুনটাকে লেপা হয়েছিল। তো সেই জন্য এখন কিন্তু শুকিয়ে গেছে, আর অনেকটাও বেলা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো ভাতটাকে এখন বসিয়ে দেব। তো ভাতটাকে বসিয়ে তারপর কিন্তু এদিকে চলে গিয়েছিলাম, বেশ কিছুটা জামা কাপড় ভেজা ছিল। তো এখন তো রোদই উঠছে না, তো সেই জন্য ভেজা জামা কাপড় অনেকগুলো করেই থাকছে। তো সেগুলো কিন্তু এখন মেলে দিচ্ছিলাম। আর আজকেও মনে হচ্ছে না রোদ্র উঠবে বলে, কোনো আর কি রোদের কোনো চিহ্নই নেই। তো যাই হোক, তবুও একটু মেলে দিলাম, হাওয়াতে যতটুকু শুকাবে। তো এদিকে দেখো, চলে গেছি রান্নাঘরে জামা কাপড়গুলোকে শুকোতে দিয়ে। আর রান্নাঘরে গিয়ে কিন্তু সমস্ত সবজিগুলোকেও কেটে নিয়েছি, কি কি রান্না হবে। তো আজকে যেহেতু নিরামিষ, তো সেই জন্য বাঁধাকপি কেটে নিয়েছি, সমস্ত সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট হবে। আর এদিকে দেখো, সোয়াবিন কিন্তু আমি রেডি করে নিয়েছি। সোয়াবিন আর আলু সেদ্ধ করেছিলাম, তো সেটা কিন্তু রেডি করে নিয়েছি, সোয়াবিন দিয়ে একটা ঝোল হবে। তো যাই হোক, এখানে দেখো আমি কিন্তু সোয়াবিনটা ভাজাও বসিয়ে দিয়েছি। তো এরপর কিন্তু সোয়াবিনের সবজিটাও আমি রান্না করে নেব। তো এদিকে দেখো, সোয়াবিনের ঝোলটাকে তো নামিয়ে নিয়েছি, এখন কিন্তু বাঁধাকপির ঘন্টটাকেও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, বাঁধাকপির ঘন্টটাকে রান্না করে আর বেশি কিছু রান্না করব না। তো শনিবারে কি রান্না করব সেটা ভাবতে ভাবতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো প্রতিদিনই, শুধু শনিবার বলে নয়, প্রতিদিনই আমাদের গৃহবধূদের মনে হয় যে কি রান্না হবে, কি রান্না করব, একটা চিন্তাই থাকে অন্যরকম। তো যাই হোক, এরপর রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে। আর তারপর আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি।
এইদিকে দেখো আমি যেহেতু আজকে কোনো রকম কাজকর্ম শেয়ার করিনি, তো সেই জন্য দেখো আমার হাজব্যান্ড যেখানে কাজের সূত্রে থাকে তো সেখানে কিন্তু একটা মেলায় গিয়েছিল, তো সেখানের কিছু ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এক এক জায়গার তো এক এক দেশের এক এক রকম ভাবে পুজো করে বা মেলা হয়, তো সেখানেও সেটাই হয়েছিল। এখানে দেখো হাতি রয়েছে একটা, তো অনেক বড় হাতিটা দেখে ভীষণই ভালো লেগেছে আমার, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেই জন্য কিন্তু শেয়ার করলাম। আর মেলাটার মধ্যে এত সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছিল সাজানোটা। আর হাতিটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে দেখতে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আজ আসি, টাটা।